সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদোর কোকাকোলার বোতল সরিয়ে রাখার কথা নিশ্চয়ই মনে আছে। কোমল পানীয় যে শরীরের জন্য ক্ষতিকর, সেই বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন কাজ করেছিলেন এই মহাতারকা। রোনালদোর ওই কাণ্ডে হু হু করে নেমে গিয়েছিল পণ্যটির শেয়ারের দাম। এছাড়া ২০২০ সালে ইউরোতে ইতালির মিডফিল্ডার ম্যানুয়েল লুকাতেলিও এই কাজ করেছিলেন। এবার বাংলাদেশেও দেখা গেল এমন দৃশ্য। এই তালিকায় এবার যুক্ত হলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন শুরুর আগে রাজা তার সামনে থাকা কোকাকোলার বোতল সরিয়ে রাখেন। কোকাকোলার সঙ্গে পুষ্টির মিনারেল ওয়াটারের বোতলও ছিল, সেটি সরাননি। পরবর্তীতে দায়িত্বরতরা কোকাকোলার বোতলটি ক্যামেরার ফ্রেমের বাইরে সরিয়ে রাখেন। এরপর নিজের সংবাদ সম্মেলন শুরু করেন জিম্বাবুয়ের অধিনায়ক। ঠিক কেন সিকান্দার রাজা কোকের বোতল সরিয়ে রাখেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে যে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে, তার অংশ হিসেবে এই কাজ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। গত অক্টোবরে হামাস ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালালে ফিলিস্তিনেও আরও বেশি মাত্রায় গণহত্যা শুরু করে ইসরায়েল। তার প্রেক্ষিতে মুসলিম দেশগুলো পশ্চিমা পণ্য বয়কট শুরু করে। এই বয়কট আন্দোলন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশেও কোকাকোলার মতো পশ্চিমা পণ্য বয়কট আন্দোলন জোরালো হচ্ছে। সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে খেললেও তার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে। দেশটির হয়ে ক্রিকেট খেলার সুযোগ না পেয়ে একসময় পাড়ি জমান জিম্বাবুয়েতে। এরপর থেকে দেশটির হয়েই খেলছেন তিনি। বর্তমানে জিম্বাবুয়ের টি-20 দলের অধিনায়কও তিনি। এদিকে প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনে রাজা বাংলাদেশকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান। আমি বাংলাদেশে প্রায়ই আসি, জানি না ভবিষ্যতে কি হবে। যদি শেষবারের মতো এসে থাকি, আমি চাই আমার ছেলে মেয়ে স্ত্রী তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা উপভোগ করুক।